আমরা লাইফে এখন সব কিছু এখন ছুটছি, নানান যে জায়গায় কম্পিটিশন দেখছি সেখানে ছুটছি। যে জায়গায় কম্পিটিশন আমরা সেই জায়গায় ছুটছি। আমরা সবাই কি চাইছি লাইফে, আমাদের সবার ফোকাস কি? পয়সা। কি করে আমরা পয়সা কামাতে পারবো, কিভাবে পয়সা নিয়ে আসতে পারবো, পয়সা, শুধু পয়সা পয়সা। যখন আমরা একটু বুঝতে শিখছি তখন থেকে আমাদের মাইন্ডে শুধু পয়সা, কি করে পয়সা কামাতে যাবো, কি করে পয়সা কামানো যাবে, কি করে পয়সা কামাতে পারবো, কিভাবে পয়সা, অনেক পয়সা আসবে আমাদের কাছে। তো তার আগে বেসিক একটা নলেজ তোমাদেরকে দিয়ে রাখি পয়সা কামানোর আগে। কারণ আমি মানুষ, আমার মতো আরো মানুষ আছে, আমার কাছে পয়সা আসছে, তাদের কাছে পয়সা আসছে না। তার একটা বেসিক নলেজ হচ্ছে কি, আমি কি কর্ম করছি, আমি কি কাজ করছি, সেই কাজের থ্রু পয়সা আমার কাছে আসছে। আমিও মানুষ, সামনেওয়ালা যে আছে সেও মানুষ, আমার কাছে বেশি আসছে, তার কাছে কম আসছে। তার সলিউশন, তার সাজেশন হচ্ছে মানুষ, আমরা সবাই সেম, মানুষ থেকে পয়সা আসে না, পয়সা আসে তার, সে কি কর্ম করছে, সে কি কাজ করছে, সে কি, তার কাছে কি নলেজ আছে। ওকে না? আমরা বড় হয়ে গেছি, মানুষ হয়ে গেছি, আমরা ভাবছি আমাদের কাছে কেন পয়সা আসছে না। পয়সা আসার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের ভিতরে কি আছে, আমাদের নলেজ কি আছে, আমরা অন্য কারো থেকে কি ডিফারেন্ট আমাদের মধ্যে আছে। সেই ডিফারেন্ট জিনিসটাকে যাতে অন্য কেউ যেন সেই জিনিসটা করতে পারছে না, কিন্তু সেই জিনিসটা আমরা করে দিচ্ছি, তাহলে আসবে। কারণ মানুষের থেকে, আগে বললাম, মানুষের থেকে পয়সা আসে না, মানুষের ভিতরে। আমার আজকের আমি একটা ভালো জায়গায় আছি, ভালো একটা পয়সা আসছে, তো তার মেন উদ্দেশ্য হচ্ছে আমার জন্য পয়সা আসছে, আমি যে কাজটা করছি সেই কাজের জন্য পয়সা আসছে। তো সেই জিনিসটা আগে মেন্টালিতে ঢোকাতে হবে যে আমি সবার থেকে ডিফারেন্ট কি করছি। কম্পিটিশন যেখানে সেখানে ছুটছি ঠিক আছে, কিন্তু সেখানে আমাকে জানতে হবে যে তারা যেটা করছে তাদের থেকে ডিফারেন্ট আমি কি করছি, তবে সেই থ্রু আমার কাছে পয়সা আসবে। না হলে পয়সা কেন আসবে আমার কাছে? কারণ একটা মানুষকে আমরা চিনছি, সে একটা ভালো চাকরি করছে, ভালো জায়গায় আছে, কিন্তু সে চাকরিটা করার জন্য কি তাকে আমরা চিনছি, নাকি না সে চাকরি করার আগে চাকরি না থাকলেও তাকে আমরা চিনব? ওকে না? দুটো আলাদা আলাদা। ডাক্তার, তাকে আমরা, সে যখন তার মাইন্ডে ভিতরে ডাক্তারের নলেজ থাকবে, ডাক্তারি যা কিছু দরকার ডাক্তার করতে পারে সেই জিনিস তার ভিতরে যখন থাকবে, তখন আমরা তাকে মানবো, তাকে জানবো, তাকে চিনবো। সে ডাক্তার, তার মাইন্ডের থেকে ডাক্তারি যেগুলো করেছে, যেগুলো তার মেন্টালিটিতে আছে ডাক্তারি, সেগুলো যদি আমরা বের করে নিই, তাকে কি আমরা কোনোদিন বলবো সে ডাক্তার? কেউ কি কোনোদিন তার কাছে কোনো রিকোয়ারমেন্ট, কোনো শরীরের কোনো আমাদের সমস্যা হলে সেই সমস্যা নিয়ে তার কাছে কি যাবো? কোনোদিন যাবো না তার কাছে। কেন যাবো না? কারণ আমরা জানি তার ভিতরে কিছু নেই, সে জানেই না ডাক্তারি। কিন্তু তার মাইন্ডে যখন ডাক্তারি ঢুকে যাবে, সে যখন ডাক্তারি নিয়ে রিসার্চ করবে, ডাক্তারি নিয়ে পড়বে, ডাক্তারি নিয়ে তার কাছে ডিগ্রি আছে, সে তখন অটোমেটিক আমরা, কেন, প্রতিটা মানুষ যারা জানবে তারা অবশ্যই তার কাছে যাবে। তারা কেন যাব আমরা? কারণ জানি সে ডাক্তার, সে শিখেছে, সে জেনেছে, তার কাছে ডিগ্রি আছে ডাক্তারি, সে, তার কাছে আমরা ডাক্তারি। তো তাকে আমরা কিসের জন্য জানছি, কিসের জন্য চিনছি? কারণ সে জিনিসটা নিজের মধ্যে ঢুকিয়েছে, সে নিজের মাইন্ডে ঢুকিয়েছে, সে ডাক্তারি নিয়ে রিসার্চ করেছে, ডাক্তারি নিয়ে পড়েছে, ডাক্তারি নিয়ে সে সব কিছু জানে, ডাক্তারি কিভাবে করতে হয়, আমাদের কোন পার্টে কি সমস্যা হলে সে কি ওষুধ দিলে সেই রোগটা আমাদের সারবে, সে জানে, তার জন্য আমরা তাকে চিনি। তো আমরা তাকে চিনছি কিসের জন্য? তার কর্মতে চিনছি, সে কি কর্ম করছে, সে ডাক্তারি কর্ম করছে, সে ডাক্তারি শিখেছে। তো আগে পয়সা আসার আগে একটু স্টেবল হয়ে একটু ভাবো, চিন্তা করে যে আমার কাছে পয়সা আসছে না, সামনেওয়ালা যে আছে তার কাছে কেন পয়সা আসছে, সে আমার থেকে ডিফারেন্ট কিছু না কিছু করছে। ওকে না? আমার কাছে আসছে না পয়সা, তার কাছে আমার থেকে বেশি পয়সা আসছে। আমি যে কাজ করছি
সামনেওয়ালা সে সেম কাজ করছে, কিন্তু আমার কাছে যে টাকাটা আমি পাচ্ছি তার থেকে ডবল টাকা সে পাচ্ছে। কেন পাচ্ছে? কিছু তো তার রিজাইন আছে, কিছু তো আমার থেকে সে এক্সট্রা কিছু করছে। একটা কথা জেনে নাও, আমি যে কাজ করছি সামনেওয়ালা সেম প্রসেস সেম কাজ করছে, কিন্তু আমার কাছে কম আছে, তার কাছে বেশি আসছে। তার মধ্যে কিছু না কিছু ডিফারেন্ট অবশ্যই থাকবে, ওকে না? তার মধ্যে দুটো কাজের মধ্যে কিছু না কিছু ডিফারেন্ট আছে, কিছু না কিছু ডিফারেন্ট সে করছে, বাট তার সেই ডিফারেন্ট কিছু নলেজ, কিছু না হলেও কিছু অলওয়েজলি আছে তার মধ্যে, সেই জন্য আমার থেকে সে বেশি কিছু পাচ্ছে। একই কোম্পানিতে আমরা 50 জন কাজ করছি, কিন্তু সেখানে আমাকে দিচ্ছে 20,000, আরও জনকে দিচ্ছে 50,000। তো আমি সেখানে কি বলবো? আমাকে কোম্পানিটা আমার ঠিক নয়, আমাকে দিচ্ছে 20,000। কিন্তু না, আমার যতটা নলেজ, আমি যতটা জানি, সেই হিসাবে আমাকে দিচ্ছে। একই কোম্পানিতে আবার অন্য একজনকে সেখানে 50,000 দিচ্ছে, 1 লাখ দিচ্ছে। একই কোম্পানি, একই টাইম, আমারও 8 ঘন্টা টাইম, তারও 8 ঘন্টা টাইম, কিন্তু আমি পাচ্ছি 20, সে পাচ্ছে 50। তো তার মধ্যে ডিফারেন্ট, দুজনের মধ্যে তফাৎ কি আছে? তার কাছে নলেজ আছে 50,000 টাকা, আমার কাছে নলেজ আছে 20,000 টাকা। তো আমি 20,000 টাকাই পাবো, তার বেশি পাবো না। যার কাছে যত নলেজ সে সেই হিসাবে সে পাবে। তো আগে কি বললাম যে আমরা মানুষ সবাই সেম, মানুষের থেকে পয়সা আসবে না। হ্যাঁ, মানুষের থেকে পয়সা কখন আসবে? সামনেওয়ালা যে যখন হার্ড ওয়ার্ক করছে, হাত পা দিয়ে কাজ করছে, তাকে যতটা দেবে আমাকে ততটা দেবে। কিন্তু তার থেকে ডিফারেন্ট কিছু যদি করতে চাও, তাহলে সেই জিনিসটা করার আগে আমাদেরকে সেই জিনিস বিষয় জানতে হবে, জেনে আমাদেরকে নিজেকে একটা সেই কাজের বিষয়ে নলেজটা আমাদের ভিতরে থাকা দরকার, তবে আমরা সেই কাজের পয়সা পাবো, না হলে আমাদেরকে পয়সা কেন দেবে? আমি মানুষ, সামনে যে মানুষ, দুজন আমরা মানুষ থেকে বললাম আগে, মানুষের থেকে পয়সা, মানুষ আমাদের ভিতরে আমরা পয়সাটা সেই জিনিসটা থেকে পাই যে জিনিসটা আমরা করছি, যে কর্মটা আমরা করছি। সবাই আলাদা আলাদা কর্ম করছি, তার জন্য সবাই আলাদা আলাদা পয়সা, আলাদা আলাদা সবার রিকোয়ারমেন্ট, সবার আলাদা আলাদা লেভেলে আছে। সো আমাদেরকে, আমরা মানুষ হয়ে যে সামনেওয়ালাও সেও মানুষ, মানুষের থেকে কেউ কোনো পয়সা দেয়, তার ভিতরে কি আছে সেই নলেজ থেকে সে সেভাবে কামায়, ওকে না? তো পয়সা কামাতে গেলে শুধু পয়সার পেছনে ছুটলে হবে না, তোমাকে নিজের ভিতরে কিছু না কিছু একটা ট্যালেন্টেড মানুষ হতে হবে, একটা ট্যালেন্টেড কিছু কাজ জানতে হবে, যে কাজটা তুমি সাকসেস হতে চাইছো। সো সেই জিনিসটা তোমাকে মাইন্ডের ভিতরে নিতে হবে, নিলে তবে তুমি সেই জায়গাটা যেতে পারবে। আর টাকাটা তোমাকে দেওয়ার জন্য অন্য কেউ অলওয়েজলি তারা রেডি আছে। তুমি যখন কিছু জানবে, তোমার ভিতরে যখন কিছু নলেজ থাকবে, অটোমেটিক কেউ না কেউ তোমাকে হায়ার করবে। আমি কিছু জানি না, আমার ভিতরে কোনো নলেজ নেই, যখন আমরা নতুন কোনো ফার্স্ট যখন কোনো কোম্পানিতে যাই, আমরা কি বলি? আমরা ফ্রেশার, আমরা কিছু জানি না। আমরা তখন আমাদের কি বললো যে নতুন, কিছুই জানে না, একে হেল্পারি কাজে রাখো। হেল্পারি প্রথম আমাদের অল্প 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 করে, আস্তে আস্তে করে, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, মেটেরিয়াল নিয়ে আসো, এটা ওখানে তুলে দাও, মেশিনে এটা মেশিন পরিষ্কার করো, নানা রকম যেগুলো কাজগুলো আমাদের জানা, আমরা কিছু জানি না। সো আমাদের সেই হিসাবে সেরকম কাজ দেবে, সেই হিসাবে আমাদের পয়সা দেবে। যখন আমরা অপারেটিং শিখে যাব, তখন আস্তে আস্তে অপারেটিংয়ের যে পয়সা, সেই পয়সাটা আমাদেরকে দেওয়া শুরু করে দেবে, যে না আস্তে আস্তে করে অনেকদিন আছে, অপারেটিং শিখেছে ওকে, আর হেল্পারই পয়সা দিলে হবে না, ওকে অপারেটিংয়ের পয়সা দিতে হবে। কারণ আমাদের ভিতরে অপারেটিংয়ের কাজটা আমাদের নলেজে, আমাদের মেন্টালিতে ঢুকে গেছে, আমরা অপারেটিংয়ের পুরো কাজটা জেনে গেছি সেরকম। সো আমাদের পয়সা কিসের জন্য দিচ্ছে? আমরা যে ওই অপারেটিংয়ের কাজটা যে শিখে গেছি, কাজের জন্য আমাদের পয়সা দিচ্ছে, ওকে না? যে জিনিস একটা আমরা আমাদের ভিতরে যে আমরা নিয়েছি, সেই জিনিসের জন্য আমাদেরকে পয়সা দিচ্ছে। তো আমাদের ভাই বন্ধু বোনরা যারা আছে, তাদেরকে বলবো, তোমরা পয়সার পেছনে ছুটলে হবে না, কিছু না কিছু একটা জিনিস শেখার জন্য শেখো। ছোট কিছু না কিছু একটা জিনিস নিজের জন্য নিজের ভিতরে নিয়ে আসার জন্য চেষ্টা করে, যে জিনিসটা ডিফারেন্ট জিনিস, হয়তো অন্য কেউ করছে, কিন্তু সেই জিনিসটা
তোমার নিজের ভিতরে নিয়ে আসো। সেই জিনিসটা আস্তে 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 করে স্টেপ বাই স্টেপ যেতে যেতে তোমরা একটা জায়গায় চলে যাবে। তা নাহলে আমরা এখন পশ্চিমবাংলার কথা বলছি, আমরা বেশিরভাগ ছেলেরা বেশিরভাগ আমরা কি করছি, অন্য কারো কাছে কাজ করার জন্য আগে ছুটছি, যে অন্য কারো কাছে কাজ করব, বেশি দিমাগ লাগাবো না, এফার্ট করব না, সকালে যাব সন্ধ্যেবেলা ফিরে আসবো, মাস গেলে একটা টাকা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। তার জন্য আমাদের পশ্চিমবাংলার হালটা আজকের এই। কারণ আমরা কেউ রিস্ক নিতে চাই না, কেউ বেশি এফার্ট করতে চাই না, কেউ বেশি দিমাগ লাগাতে চাই না। ভাই দিমাগ না লাগিয়ে ইজিলি যদি কিছু টাকা চলে আসে, আমাদের ফ্যামিলিকে অর্ধেক দেবো, আমরা অর্ধেক নিজের কাছে রাখবো, নিজেরা খরচা করব, এতেই আমরা শান্তি সুখে আছি। কিন্তু এটা তো ঠিক না। হঠাৎ করে যখন আমাদের ফ্যামিলির মধ্যে কোনো একটা বড় একটা হসপিটাল অ্যানালাইজ যে জিনিস, ধরো একটা বড় একটা ফ্যামিলির মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সো সেই অ্যাক্সিডেন্টটা এমন একটা টাকা, সেখানে অ্যামাউন্ট দরকার, সেই অ্যামাউন্টটা আমরা জমা করে রাখতে পারিনি, বাট সেই অ্যামাউন্টটা আমরা সেই মুহূর্তে দিতে পারছি না। সো সেই জায়গাটা আমরা খুব একটা প্রেশারের মধ্যে পড়ে যাই। এটা বেশিরভাগ প্রতিটা ফ্যামিলির এই প্রবলেমটা আছে। যারা অনেক টাকা কামাচ্ছে, যারা ভালো কোম্পানির মালিক, যারা অনেক ভালো লেভেলে আছে, তাদের কথা বাদ দাও, মিডিল ক্লাস লোকেদের জন্য বলছি। মিডিল ক্লাস লোকেদের যখন বাড়ির মধ্যে যে কোনো একজনের খুব একটা হসপিটাল অ্যানালাইজ কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে এমার্জেন্সি হসপিটালে নিয়ে যেতে হবে, সো তখন তারা ভয় পেয়ে যায় যে আমরা কোথা থেকে কি করব। কিন্তু তার আগে থেকে যদি আমরা কোনো সেই জিনিসটার জন্য যদি আমরা প্রস্তুত থাকি, যে আমাদের হসপিটালের জন্য আলাদা করে কিছু সরিয়ে রাখি, বাট আলাদা কিছু টাকা যদি অন্য কোথাও সেভিংস করে রেখে দেই, তাহলে আমাদের সেই মুহূর্তে কারো কাছে হাত পাততে হবে না, কোনো টেনশন নিতে হবে না, কোথাও ছুটতে হবে না। তখন আমাদের মাথায় বুদ্ধি খাটিয়ে নেবো, আমরা দিমাগ লাগিয়ে নেবো যে না, আমাদের কাছে সেভিংসে কিছু টাকা পড়ে আছে, সেই টাকা থেকে আমরা একটা অসুস্থ মানুষকে সুস্থ করতে পারবো। না হলে হঠাৎ করে আমরা কার কাছে গিয়ে হাত পাতবো, কার কাছে গিয়ে চাইবো? কারণ আমরা কাজ করি, আমরা 15-20 হাজার টাকার কাজ, তার মধ্যে অলরেডি 6-7 হাজার টাকা আমাদের নিজেদের খরচা আছে, আর বাকি যে 6-7 হাজার টাকা ওরা আমরা বাড়িতে দিই। তারা বাড়িতে তো আর রেখে দিচ্ছে না, তারাও খরচা করে দিচ্ছে, কারণ বাড়িতে যেটা দিচ্ছি সেটা ফ্যামিলি চালানোর জন্য দিচ্ছি। তারা তো সেই জিনিসটা খরচা করার জন্য দিচ্ছে, তারা তো খরচা করবে, তারা তো রেখে দেবে না সাইডে। সো তাহলে আমাদেরকে আলাদা কী করতে হবে, কিছু না কিছু নিজের ভিতরে একটা, নিজেকে নিজের মতন করে একটা, যে কাজটা আমরা ভালো করতে পারবো, যে কাজটার বিষয়ে আমাদের, যে কাজটা আমরা ভালোবাসি। মানে সবাই চাই বড় হতে, তো বড় হতে গেলে আর এই যে ডেলি কাজ করে তো আর আমরা কিছু করতে পারবো না লাইফে। সো তার জন্য আমাদের কিছু এমন কিছু কাজ করতে হবে যাতে যে কাজটা আমরা ছাড়া আদার্স কেউ করতে পারবে না। অন্য কেউ পারবে, কিন্তু সেই জায়গাটা, যে জায়গাটা আমাদেরকে দিয়েছে, সেই জায়গাটা আমরা ছাড়া অন্য কেউ, যদি আমরা কারো কাছে নকরি নাও করি, কারো যদি কাজ নাও করি, তবু আমরা নিজেদের একটা ব্যবসা যেন নিজেরা করতে পারি। তাহলে আমরা কোনোদিন প্রবলেমে পড়বো না। নাহলে ওই যে বললাম, বেশিরভাগ আমাদের পশ্চিমবাংলার ছেলে তারা কি করছে, সব কেউ চলে যাচ্ছে তামিলনাড়ু, কেউ চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, কেউ চলে যাচ্ছে চেন্নাই, নানান জায়গায় নানান কাজে আমরা চলে যাচ্ছি। সো সেভাবে লাইফ তো চলে না, জানে না তাদের মেন্টালিটির কী আছে, তাদেরা কী ভাবে। সো আমার মনে হয় তাদের হয়তো এই জিনিসটা করতে ভালো লাগে, কিছুদিন যাচ্ছি, কাজ করছি, আবার বাড়ি ফিরে আসছি। জানি না যাচ্ছি তো আমি বাড়ির থেকে, কিন্তু রিটার্ন আসবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু তবু আমার মনে হয় তারা যেন সেই জায়গাটা ঠিক আছে। হয়তো আমিও বলছি, আর আমাকে ঠিক লাগে না বলে আমি বলছি, কারণ সবার তো মেন্টালিটি সমান নয়, সবার মেন্টালিটি আলাদা। হয়তো আমার মেন্টালিটিতে আমি ভেবেছি যে আমার ওই জিনিসটা ভালো লাগে না, তাই হয়তো আমি বলছি যে ওই জিনিসটা ঠিক নয়। তো 100% শিওর এই জিনিসটা ঠিক নয়। লাইফে কিছু করতে গেলে বললাম, কিছু না কিছু জিনিস নিয়ে তোমরা শেখো, সেই জিনিসটা নিয়ে জানো, সেই জিনিসটা যেন তোমার ভিতরে থাকে, অন্য কারোর ভিতরে আছে থাক, তার থেকে শেখো, শিখে একটা ডিফারেন্ট কিছু একটা করার চেষ্টা করো, নিজে কিছু করার চেষ্টা করো। তাহলে দেখবে কোনো দিন প্রবলেমে পড়বে না, সে ব্যবসা হোক বা কাজ হোক। অন্য কারো কাছে কাজও করছো, তো কাজটা
এমন ভাই শিখবে মানে তার এ টু জেড পুরোটা শিখে নেবে। তুমি ছাড়া সেই জায়গাটায় অন্য কেউ আসলে সেই জিনিসটা মেনটেন করতে পারবে। কারণ একটা জিনিস সবাই মাথায় ঢুকিয়ে নেবে কি, আমাদের এই হাতের ফিঙ্গার কোনো দিন কোনো পৃথিবীর মানুষের সাথে ম্যাচ করবে না। সবার ফিঙ্গার আলাদা আলাদা করা। তাহলে আমাদের সবার মাইন্ডকে আলাদা আলাদা, আমাদের কিছু না কিছু একটা বেসিক নলেজ আছে, বেসিক জিনিস আছে, যে জিনিসটা আমরা ধরতে পারি না, সেই জিনিসটা আমরা জানতে চাই না, সেই জিনিসটা আমরা বুঝতে চাই না। তাই আমাদের আজকের এই দশা। কারণ আমরা কোনো দিন একজন আর একজনের মতন কোনো দিন হব না। কিছু না কিছু তো ডিফারেন্ট অবশ্যই আছে। সেই জিনিসটা কি আছে তার অন্য কারো থেকে আমাদের মধ্যে, সেই জিনিসটা আমাদেরকে নিখুঁতভাবে ফোকাস করতে হবে, নিখুঁতভাবে সেই জিনিসটা জানতে হবে। তবে আমরা একটা জায়গায় যেতে পারবো, একটা ভালো জায়গায় যেতে পারবো, একটা ভালো জায়গায় থাকবো, ভালো কাজ করতে পারবো। তা না হলে আমরা সবসময় অন্য কেউ যেটা করছে অন্য কাউকে দেখে শুধু ডুপ্লিকেশন করবো। অন্য কেউ কীভাবে কাজ করছে, অন্য কেউ কীভাবে দিহাড়ি মাজদুরি করছে, সেইগুলো আমরা করতে থাকবো। সো সেইভাবে করতে থাকলে আমাদের লাইফ একদম বেকার। আমাদের লাইফটা তো বেকার, আমরা আমাদের যে ফ্যামিলি, এরপরে যে জেনারেশন আসছে বাচ্চাদের, তাদের ফিউচারটা আমরা পুরো খারাপ করে দিচ্ছি। কারণ আমাদের কোনো গ্যারান্টি নেই। আমরা নিজেদের শরীরের যদি কোনো একটা খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নিজেদের কিছু কিভাবে রিকোয়ারমেন্ট করব, কিভাবে সেই জায়গাটায় আমরা স্টেবল হয়ে দাঁড়িয়ে থাকবো, সেই জায়গাটা কি করে আমরা হসপিটাল যে খরচাটা, সেই খরচাটা কিভাবে বাঁচাবো, কিভাবে সেই খরচাটা চালাবো, সেই জিনিসটা আমাদের মধ্যে নেই। সেই সময় আমরা অন্য কাউকে নিয়ে আসলে তাদেরকে আমরা কি করে সিকিউরিটি দেবো? কারণ আমাদের নিজেদের কোনো সিকিউরিটি নেই। কখন আমাদের কি হয়ে যাবে, হঠাৎ করে বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, আমরা মিডল ক্লাস লোকেদের কথা বলছি, আমরা হঠাৎ করে কোনো দিন কেউ কারো বাড়ি থেকে 5 লাখ 10 লাখ টাকা এক সাথে সাথে পকেট থেকে আমরা বের করতে পারবো না। কারণ কোনো দিন কেউ এই জিনিসটা করে রাখিনি। আশা করছি যতটা আমার নলেজে আছে, আমি যতটা, আমার যত বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে আমরা দেখে, তাদের অ্যাকাউন্টের পরিস্থিতি দেখে আমার মনে হয় এই জিনিসটা নিয়ে কেউ ভাবে না। সবাই আমরা কি ভাবি, কাল কে দেখেছে, কাল কেউ আমরা আছি থাকবো কিনা সেটা কোনো গ্যারান্টি নেই। আরে ভাই, কাল কেউ দেখিনি, তবু কালের জন্য কিছু না কিছু ভেবে রাখো। যদি হয়তো কাল কেউ দেখেনি, ভাবো কালকের তো আমাদের কিছু না কিছু লাগবে, সেই জিনিসটা কোথা থেকে নিয়ে আসবো। কালকের যদি কাজ না হয় আমরা কোথায় ছুটবো, কার কাছে হাত পাতবো? যদি বা কাল নাও বাঁচলাম তাতে কোনো ব্যাপার নেই। আমাদের যে ফ্যামিলি যারা আছে তারা তো সেই জিনিসটা নিয়ে, তারা তো বাঁচতে পারবে, তারা তো দুদিন খেতে পারবে। কিন্তু আমরা কীভাবে, কালকের যা হবে কাল দেখা যাবে, এই জন্য এইভাবে লাইফ চলে না। ওকে না? তো আমরা সবাই ছুটছি পয়সার জন্য, সবাই পয়সা ছাড়া এই পৃথিবীতে কেউ কিছু জিনিস করে না, সবাই পয়সার জন্যই করছে। তার মধ্যে হয়তো 100-র মধ্যে 1% লোক যে পয়সা চায় না, তবু তাকে বেঁচে থাকতে গেলে তো পয়সা তো না হলেও, পয়সা হয়তো সে চায় না, কিন্তু বেঁচে থাকতে গেলে তাকে তো খেতে হবে। যে জিনিসটা খাবে সেটাও তো পয়সা দিয়ে কিনতে হচ্ছে। সে যদি নাও কেনে, অন্য কেউ তো কারো না কারো পয়সা দিয়ে তাকে কিনে নিয়ে খাওয়াচ্ছে। তাহলে এই পৃথিবীতে বাঁচতে গেলে পয়সা 100% দরকার। তো পয়সা কামাতে গেলে অনেক পয়সা কামানোর জন্য একটা বেসিক একটা নলেজ দরকার, নিজের মধ্যে, নিজের ভিতরে একটা আলাদা কিছু ডিফারেন্ট একটা কাজ জানা দরকার। তবে তুমি আলাদা কিছু করতে পারবে, আলাদা ভাই, সুন্দর ভাই একটা পয়সা কামাতে পারবে। তা না হলে পয়সা এই হাত পা দিয়ে সারা জীবন আমরা কামাতে পারবো না। কারণ আজকের আমাদের বয়স কম আছে, আজকের আমাদের রক্ত তেজ আছে, আমরা কাজ করছি। কিছুদিন পরে যখন আমাদের রক্ত তেজ কমে যাবে, যখন আমরা কাজ করতে পারবো না, হাত পা চলবে না, তখন আমাদের কারো না কারো উপরে ডিপেন্ড হয়ে যাবে, কারো না কারো উপরে আমরা তখন চেপে বসে পড়ব। তখন সে যেভাবে চালাবে সেভাবে চলতে হবে। কারণ তখন আমাদের আর কিছু করার নেই, কারণ আমরা খাটতে পারছি না, করবো কি? সব তার আগে থেকে যদি আমরা নিজেদের কিছু একটা করে দিয়ে যাই, সেইখান থেকে আমরা কিছু না কিছু একটা এমন কিছু কাজ করো যে কাজটা আমরা না
করলেও আমাদের জন্য পয়সা যেন আসে, আমাদেরকে কেউ যেন দুবেলা দুমুঠো যেন খেতে দেয়, এমন কিছু একটা করে রাখো। তো তার জন্য আমরা কি করি, একটু বয়স হয়ে গেলে, বিয়ে হয়ে গেলে, ছেলে বা মেয়ে যখন হয়ে যাচ্ছে, ওদেরকে যখন একটু বড় করে দিচ্ছি, ওদেরকে বলে দিচ্ছি তোমরা কাজে বেরিয়ে যাও। তাদেরকে এমনভাবে মানুষ করছি তারা যেন মেশিন। তাদেরকে আমরা মেশিন বানিয়ে দিয়েছি যে তোমরা চলে যাও ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, সেখান থেকে কামিয়ে কিছু টাকা পাঠাবে, তো কিছু টাকা তোমরা খাবে, সেখান থেকে আমাদের পেট চলবে। সেটা ঠিক নয়। তাদেরও তো জীবন আছে, আমরা যেরকম ভাবছি তাদেরও তো ভাবনার একটা দরকার, তাদেরও তো লাইফ আছে, তারাও তো কিছু লাইফে কিছু ভাববে। সো তাহলে কী বলতো, আমাদেরকে স্টপ হয়ে এখন থেকে আমাদের নিজেদেরকে আগের কথা ভাবতে হবে। তবে আগে যারা আসবে যারা থাকবে, তারা অবশ্যই আমাদের কথা ভাববে কি বাবা মা আমাদের জন্য এই ভেবে রেখেছে, এই করে দিয়েছে, আমাদের কিছু না করে দেব, আমাদেরকে সুন্দর একটা মানুষ করে দিয়েছে। সব বাবা মাকে আমরা সুন্দরভাবে রাখবো, সুন্দরভাবে দেখবো, ওকে না? সো তার আগে আমাদেরকে সুন্দর মানুষ হতে হবে, সুন্দর ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে। ওকে, সো চলো গাইস, আজকে এতটাই। সো এই পয়সা রিলেটেড আরও অনেক কথা আছে, সো টাইম অনেক হয়ে গেছে, ওকে না? সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, বাই বাই। যারা আমার চ্যানেল নতুন আছে তাদেরগুলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করো। ওকে।